বন্ধুরা, এটা হচ্ছে জাপানি জ্যাকেট। জাপানি জ্যাকেটগুলো কত সৌন্দর্য, টুপি টুপি সহ কত পারফেক্ট এবং কত সুন্দর হয় দেখেন। এখানে লেডিস মাল বেশি পড়বে, এটা ভিতরে আবার পলি করা। বয়েজ গার্লসের মাল বেশি পড়বে, কারণ এটা কালারফুল মাল বেশি। একদম ভিতরের অবস্থা পর্যন্ত দেখছেন। তাহলে এই হলো জাপানি মাল, সবচেয়ে দামি মালটা। এখানে লেডিস মাল অনেক বেশি পড়বে, গার্লস এবং লেডিস। এই সামান্য একটু দাগ, এটা চলে যাবে ধোয়া দিলে। 240 পিসের মতো মাল এই বেলে পড়ে। এবার আসেন জাপানি মালের সাথে চায়না মালের তুলনা করি। এবার এইটা হচ্ছে, এতক্ষণ দেখছেন জাপানি বয়েজ গার্লস, আর এটা হচ্ছে চায়না বয়েজ গার্লস। চায়না বয়েজ গার্লসও দেখেন আপনার প্যারাশুট এবং মোটা কাপড়ের অভাব নাই, তবে জাপানিটা যত পরিষ্কার চায়নাটা তো পরিষ্কার না, কারণ জাপানি মালের প্রায় 3/1 দাম হচ্ছে চায়নার। সো চায়না মাল জাপানি মালের থেকেও মোটা হয়, কিন্তু পরিষ্কার অথবা কোয়ালিটি মাল জাপানে যেভাবে থাকে, কারণ আপনি তো জানেন জাপান থেকে ফেলে দেওয়া গাড়ি আমাদের শোরুমে নতুন গাড়ি। তাহলে জাপানিরা যেটা ব্যবহার করে সেটা কেনার সময় হাই কোয়ালিটি, আবার ফেলে দেওয়ার সময় হাই কোয়ালিটি। তাহলে ওইটা নিয়ে তার কমন সেন্সের কোনো কথাবার্তা কোনো কিছু নাই। কমন সেন্স থাকলে জিনিসটা বুঝতে পারবেন। আর চায়না মালটা জাপানের থেকে একটু কম কোয়ালিটির হয়, যেহেতু দামও 3/1। তাহলে এ প্লেন হচ্ছে আপনার চায়না বয়েজ গার্লসের জ্যাকেট। তাহলে জাপান আর চায়না পাশাপাশি দেখলাম। এবার দেখাই তাইওয়ানের জ্যাকেটে কি পাওয়া যায়। এখানে 160 থেকে 70 পিস মাল পড়ে, সর্বনিম্ন 140 পিস মাল পড়ে। আর জাপানে পড়ে 240 থেকে 260 পিস মাল, কারণ জাপান হচ্ছে 102 কেজি আর চায়না হচ্ছে 80 কেজি। এবার যদি এর পাশাপাশি তাইওয়ানটা যদি তুলনা করি, তাইওয়ানের বেল্ট অনেক টাইট অবস্থায় আছে, এটা খোলা যাচ্ছে না। তো তাইওয়ানেও আপনার সুন্দর সুন্দর জ্যাকেট পড়ছে এবং পরিষ্কার মাল আসতেছে। এবং এখানে প্যারাশুট অত বেশি না এবং অত মোটা মাল না। এগুলো প্যারাশুট পড়লে সেগুলো একটু চিকুন চিকুন পড়ছে, অল্প কিছু মোটা পড়ছে, তবে কাপড়গুলো খুব সুন্দর করে ভাঁজ করে করে আসতেছে এবং মাল পরিষ্কার অবস্থায় আছে। সো দাম অনুযায়ী তাইওয়ানের এ গ্রেডের যে আপনার বয়েজ গার্লসের জ্যাকেটটা আছে, এটা প্রচণ্ড পরিমাণেও যেমন আপনার লাভজনক, আবার সৌন্দর্য চায়না থেকে বেটার। চায়না থেকে দাম 1.5 গুণ বেশি, বাট মালটা কিন্তু বরকত আছে। তাহলে জাপানে কি পড়ে, কত বেশি পরিমাণ পড়ে, চায়নাতে কি পড়ে আর তাইওয়ানে কি পড়ে, পাশাপাশি তুলনা করে আপনারা কিন্তু দেখতে পারতেছেন। জাপানে সব প্যারাশুট পড়লো মধ্যম মোটা, চায়নায় পড়লো অতিরিক্ত মোটা, আর তাইওয়ানে পড়ছে পাতলা, পরিমাণ বেশি। সবকটা মালই পরিষ্কার, চায়না থেকে তাইওয়ানটা বেশি পরিষ্কার। ঠিক আছে, দেখেন দেখা যাচ্ছে। তাহলে এরপরে বয়েজ গার্লসের জ্যাকেট যার যেটা লাগবে, আপনারা যদি আমাদের আস্থা করেন, আমরা গোডাউন ঘুরে ঘুরে আপনাদের এরকম সুন্দর প্রোডাক্টগুলো দিতে পারবো। ঠিক আছে। আর সব জায়গায় দেখলাম লেডিসের মাল, এই বয়েজ গার্লসের মধ্যে মেয়েদের মাল পড়ে 50%-এর উপরে, মনে করেন 60%, আর ছেলেদের হচ্ছে 40%। কালারগুলো দেখে আমার কাছে সেরকম মনে হলো। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা গাইটের জগতে বয়েজ গার্লসের জ্যাকেটে চায়নায় কী পড়ে, জাপানে কী পড়ে আর তাইওয়ানে কী পড়ে, তিনটে আপনারা কম্পেয়ার করে একটা কিছু বুঝে ফেললেন, যার বোঝার মতো ক্ষমতা আছে। কারণ এত পরিশ্রম করে তো কেউ আপনাকে দেখায় না, আর ডিসিশন নিতেও আপনাদের কষ্ট হয়, কারণ সবাই তার প্রোডাক্টটাকে ভালো বলে, কিন্তু কোনটার মধ্যে কি পাবেন, কিভাবে পাবেন, তার সবচেয়ে ভালোগুলা চায়না সবচেয়ে ভালো, তাইওয়ানের সবচেয়ে ভালো এবং জাপানের সবচেয়ে ভালো, তিনটা সবচেয়ে ভালো প্রোডাক্ট এবছরের আপনাদের গবেষণা করে অথবা তুলনা করে আপনাদের দেখাই দিলাম। এরপর আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবেন। ঠিক আছে। আর আমাদের আস্থা করলে আমাদের অর্ডার দিতে পারেন। আমি চট্টগ্রামেই থেকে আপনার নিজের হাতে প্রোডাক্টগুলো দিই বেছে বেছে। ঠিক আছে। থ্যাংক ইউ।